এই সুদের কারবারিরা যেন সুযোগ না পায়, তাদেরকে আর সুযোগ দেওয়া উচিত নয়। তাদের মাধ্যমে সমাজের সব জায়গায় এখন গ্রাস করে ফেলেছে ওরা। এই হাত কর্জের লেনদেনটাকে ঠিকিয়ে রাখুন। একটা সময় ছিল মানুষ যখন লেনদেন করত, অর্থনৈতিক লেনদেন এখনও করে, আগেও করত। লেনদেনের একটা সিস্টেম হচ্ছে পণ্য ক্রয়ের মাধ্যমে লেনদেন, আর একটা লেনদেন হচ্ছে হাতকর্য। হাতকর্যটা আরও আগে অনেক বেগবান ছিল, আর বর্তমান সময়টাতে এই হাতকর্যটা বলতে গেলে একেবারে শূন্যের কোটায় বলবো না, তবে শূন্যের কোটার কাছাকাছি। তার কারণ হচ্ছে নগদ লেনদেন যারা করেন বা যারা পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে লেনদেন করেন, একটা লাভ লসের একটা হিসাব থাকে। আর যেখানে হাতকর্য আসে সেটা লাভ লসের কোনো হিসাব থাকে না। এটা এক প্রকার বলতে পারেন যে নীরব সাহায্য থাকে। খুব কমই আছে যে লেনদেনটা নেওয়ার সময় যেমন কেউ শোনে না, দেওয়ার সময়ও কেউ শোনে না। এরকম লেনদেনটা একেবারেই কম, বলতে পারেন 1%ও না। যদি আরও বলি 99.99% এরকম হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি অর্থের লেনদেনটা যদি হাতকর্য হয়, নেওয়ার সময় হয়তো বা অনেকেই শুনে না, দেওয়ার সময় অনেকেই শোনে। আর বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে নেওয়ার সময় কেউ শুনুক আর না শুনুক, দেওয়ার সময় খুবই বাজে একটা অবস্থা। যে হাতকর্যটা দিল তাকে হাতকর্য দেওয়ার কারণে বিশাল বড় অঙ্কের একটা অপরাধ করে ফেললো। আর যে হাতকর্যটা নিল বা একবার নিতে পারলো, সে আর দেওয়ার কোনো নাম থাকে না। এই হিসাবে এই হাতকর্যের যে লেনদেনটা, এটা প্রায় উঠে যাওয়ার পথে, বিলুপ্তির পথে। যদিও কিছুটা চলমান, এটারে গণায় ধরা যায় না। অথচ এই নগদ লেনদেনটা ছিল এরকম, যার কাছ থেকে যে নিবে সময় মতো তাকে তার পাওনাটা বুঝিয়ে দেবে। যদি না পারে, এই ক্ষেত্রে সে তার তারিখ অনুযায়ী অন্তত হাজিরা দিবে। এতে করে ইসলামিক কিছু সোয়াব এর একটা হিসাব কিতাব আছে, আজকের ভিডিওতে এটা না বললাম। কিন্তু আমরা আমাদের চরিত্রগত সমস্যার কারণে, লেনদেনজনিত একটা চরিত্রগত সমস্যার কারণে আমরা আজকে এই লেনদেনটা উঠে যাওয়ার পথে। আর যারা একবার সহজ সরল অবস্থায় থাকে, লেনদেন করে ফেলে, টাকা দিয়ে ফেলে, তারা জীবনের এই লেনদেন থেকে একটা শিক্ষা নেয়। আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই, এই হাতকর্যের যে লেনদেনটা আছে, এটাকে আমরা বহাল রাখার জন্য, বলবৎ রাখার জন্য এই লেনদেনটা এতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করা প্রয়োজন